الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمد أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد পড়েন সকলেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها وقال تعالى بشان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতের সাথে একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا
আলাইহি ওয়া আলিহি। হাজারো ব্যথা বেদনারে পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, বলেন হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনিল না আলোয়, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ। মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজ পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার সুযোগ করে দিলেন। কার ঘরে? জোরে বলছি, কার ঘরে? ওই মহান মনিবের দরবারে সকলে মিলে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। জোরে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া নবী কুল শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমাদের একটা স্বভাব, তবিয়ত, যে যদি কোনোদিন কেউ উপরস্থ ক্ষমতাধর কারো বাসায় যায়, কারো চেম্বারে যায়, কারো দরবারে যায়, আইসাবার এরা বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করি যে আজকে ডিসি সাহেবের সাথে কথা হয়েছে। কি বলেন? আজকে ডিসি সাহেবের অফিসে গিয়েছিলাম, হয় কি না? কথা বলেন কিনা? আজকে মন্ত্রী মহোদয়ের বাসায় গিয়েছিলাম, উনি দাওয়াত দিয়েছিলেন। আমরা যদি এরকম বড় কারো চেম্বারে, বড় কারো বাসায় যেতে পারি, যাওয়ার সুযোগ হয়, এটা আমরা গর্বের সাথে বলা বলি করি। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আজকে যার ঘরে আসছি, যার ঘরে আসছি, যার চেম্বারে আসছি, তিনি কি শুধু এই বাংলাদেশের জন্য বড়? কোন জায়গার জন্য? সারা পৃথিবী যিনি বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যে তার ঘরে আসতে পারলাম, মনটা খুশি না বেজার? বেশি খুশি হওয়া না? সেই জন্য আর এই ঘরে সেই আসতে পারে যাকে তিনি ক্ষমতা দেন, যাকে তিনি পছন্দ করেন। ঠিক কিনা? ডিসি সাহেবের চেম্বারে, মন্ত্রী সাহেবের বাসায় সবাই কি যেতে পারে?
যাদেরকে অনুমতি দেন তিনিই ওখানকার জন্য এলাও, অনুমতি না হলে এলাও না, ওখানে যেতে পারে না। ঠিক এই ঘরেও, আল্লাহর এই ঘরেও তারাই এলাও, তাদেরকেই আসতে পারে যাদেরকে আল্লাহ তারা পছন্দ করেছেন, যাদেরকে আল্লাহ তারা এখানে আসার মতো সুযোগ করে দিয়েছেন। কথা বলেন। সুতরাং আমরা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? আবার মন খুলে বলছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ। জোরে বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আজকের আলোচনা হবে, আজকের আলোচনার বিষয়বস্তু হলো বিচার। বিষয়বস্তু কি? বিচার। মনে রাখবেন, আজকে এই সময়ে বাংলাদেশের বেশ কিছু জেলা পানির নিচে। কত মানুষ হাহাকার করছে, পানির মধ্যে ডুবে আছে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। দিনের পর দিন যাচ্ছে, তারা খাবার পাচ্ছে না। দোতলায় তিনতলায় বাড়ির ছাদে মানুষ বসে আছে। কি বলেন? আল্লাহ তাআলা তার থেকে আমাদেরকে ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ। পাশাপাশি যারা আজকে ক্ষতিগ্রস্ত, যারা আজকে বিপদগ্রস্ত, তাদের পাশে সহযোগিতার জন্য আমাদের দাঁড়ানো দরকার না? কি বলেন? আমরা সাধ্য অনুযায়ী 5 টাকা 10 টাকা 20 টাকা তাদের সহযোগিতার জন্য আমরা দিব। রাজি আছি না? কি বলেন? রাজি আছি না? সকলেই আমরা সেখানকার জন্য কিছু না কিছু, যে যা পারি যতটুকু পারি আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিব। বিচার ব্যবস্থা, বিচার নিয়ে আলোচনা হবে আজকে। কোন বিচার? শেষ দিবসের বিচার। কোন বিচার? জোরে বলেন। ওদিনকার বিচারক কে? জোরে বলেন। বিচারক কে? তিনি কি কোনো পক্ষপাতিত্ব করবেন? ওই দিনকার বিচারের মালিক থাকবেন একজন, তিনি হলেন আল্লাহ। আর সেদিন দুনিয়ার বিচারে ম্যাজিস্ট্রেটের সামনে গেলে কথা আমার আপনার হয়ে আরেকজন বলে, ঠিক না? তাকে আমরা উকিল বলি বা অ্যাডভোকেট বলি, যাই বলি, তা যারে আমরা নিয়োগ দেই সে আমাদের পক্ষ থেকে কথা বলে। আর ওই দিন কথা সরাসরি আল্লাহর সাথে আমাদের হবে। সুবহানাল্লাহ। ছুটার কোনো কায়দা থাকবে? কথা বলেন। আর ওই দিন প্রত্যেকটা মানুষের আমলনামা, আমি কি করেছি না করেছি, সব ভিডিও আকারে আমার আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখবেন এই যে রেকর্ডিং হয় না, রেকর্ডিং হয়। ইদানিং আরেকটা জিনিস বের হয়েছে, সিসি ক্যামেরা। দেখবেন অনেকের বাসার সামনে, অনেকের দোকানের ভিতরে সিসি ক্যামেরা ফিট করে দেয়। সিসি ক্যামেরা একটা সুযোগ হলো, সুবিধা হলো, কোনো দোকানদার যদি দোকানে সিসি ক্যামেরা ফিট করে, আর যদি চোর আইসা এই দোকানের দ্বারের চোখে ফাঁকি দিয়া কিছু এখান থেকে নিয়ে যায়, আর পরে যদি দোকানদার ধরতে না পারে, এই সিসি ক্যামেরা অন করলে এই যে পিছনের রেকর্ড যা আছে, কে কে আসলো, কে মালটা নিয়ে গেল, এটা ধরা পড়ে যায়। আমার আপনার দুই কাঁধে দুইজন ফেরেশতা, দুইজন রেকর্ডার আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আমার আপনার দুই কাঁধে দুইজন সম্মানিত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে দিয়েছেন। সর্বদা রেকর্ড হচ্ছে আমি কতটুকু ভালো করছি, কতটুকু মন্দ করছি, কার ক্ষতি করছি, কার উপকার করছি, আল্লাহর ইবাদত কতটুকু করছি, আল্লাহর বিধান কি মানছি নাকি রাসূলের বিরোধিতা করছি, সব পুঙ্খানুপুঙ্খানুভাবে রেকর্ড হচ্ছে। দুনিয়ার ময়দানে আমি আর আপনি যাই করি না কেন, মুখে একটা বলি, অন্তরে আরেকটা করে, কাজে করে সেটা মুখে সেটা স্বীকার করতে চাই না।
কোনো কিছুই বাদ যাবে না, সব আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা দ্বারা রেকর্ড করে রাখছেন। সুবহানাল্লাহ। অনেক জিনিস আছে গোপন হয়, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কত কত জিনিস আছে যেটা গোপন রাখা হয়, কেউ জানে না, কিন্তু একজন জানে। তিনি কে? জুড়ে বলেন, তিনি কে? আমার আপনার আমল নামা থেকে এই রেকর্ডকৃত কিছু পৃথিবীর কেউ না জানলেও একজন দেখেন, তিনি। জুড়ে বলেন, কথা বলেন না কেন? তিনি কে? এই বাংলাদেশের মানুষ জানতো না সরকারিভাবে সরকারের বিরুদ্ধাচরণ কেউ করলে তারা আয়না ঘরে নিয়ে রাখে। জানতেন আপনারা? এই পর্যন্ত জানছেন? জানেন নাই, কিন্তু এখন সব বলেন প্রকাশ পাচ্ছে বাংলার জমিনে। এই দুনিয়াতে থাকা অবস্থায় যদি গোপন জিনিস প্রকাশ হয়ে যায়, যেই দিন আল্লাহর আদালতে বিচার শুরু হয়ে যাবে, কোনো মানুষ তার গোপন কোনো কিছুই রাখতে পারবে না, সব প্রকাশ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত মানুষ, তাদেরকে আমরা ফেরেশতার মতো যে বক্তৃতা করেছে, এই বক্তৃতার মধ্যে আমরা বুঝছি আহা খুব ভালো মানুষ। বাংলাদেশের শিক্ষামন্ত্রী সাবেক ডক্টর দেবমণি, নাম কি? দেবমণি। কত চমৎকার কথা বলেছে, মনে হয়েছে যেমন আল্লাহর ফেরেশতাকে পাস করে দিছে। কি বলেন? ধরা পড়ার পরে কি কি করছে? সরকারি টাকায় স্কুলের নামে জমি অধিগ্রহণ করে কত টাকা সেখানে আত্মসাৎ করেছে। সারা বাংলাদেশে স্কুল কলেজ মাদ্রাসার জন্য তিনি বিল্ডিং করেছেন, বিল্ডিংয়ের সরকারি বরাদ্দ দিয়েছেন, সেখানে কত টাকা তিনি কমিশন নিয়েছেন। সব ফেরেশতার মতো মানুষটার সব প্রকাশ হচ্ছে বাংলাদেশেই, দুনিয়াতেই যদি প্রকাশ হয়, আমার আপনার আল্লাহর দরবারে গেলে কোনো কিছুই গোপন থাকবে না, সব প্রকাশ করে দিবেন কে? কাজেই এখন থেকে সতর্ক হওয়া। কথা বলেন, যেতে হবে কার কাছে? জুড়ে বলেন, কার কাছে? বিচারক কে থাকবেন? আল্লাহর কাছে যখন দাঁড়াতে হবে, সেখান থেকে কেউ বাদ পড়বে না। রাজা প্রজা, ছোট বড়, ধনী দরিদ্র, কেউ সেখান থেকে বাদ পড়া যাবে? কথা বলেন, বাদ পড়া যাবে না, সবার দাঁড়াতে হবে। আর শুধু দাঁড়াতেই হবে না, আমার আপনার জীবনে কি করেছি, কাকে ধরিয়ে দেওয়ার জন্য আমি ইঙ্গিত দিয়েছি, আছে নাই? কথা বলেন, আছে কিনা? অপোজিট রাজনীতি করলে বাড়িতে বসে বসে মোবাইল করে পুলিশকে ইনফর্ম করেছে, ওই মানুষটা হুজুর এখন বাসায় যান, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আর সেদিন সব প্রকাশ হয়ে যাবে, তুমি তার কার কি ক্ষতি করেছ, কার উপকার করেছ। একটা বিন্দু থেকে বিন্দু, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। মানুষ সেদিন বিন্দু থেকে বিন্দু ভালো আমল যদি করে থাকে, সেটারও সে সেদিন প্রতিদান পাবে, আর খারাপ আমলও যদি করে থাকে সেটারও সাজা, সেটারও প্রতিদান পাবে, শাস্তি পাবে। আল্লাহর কাঠগড়া থেকে কেউ সেদিন রেহাই, বলেন, কেউ সেদিন সে রেহাই পাবে না। সম্মানিত ভাইয়ের আমার, সেদিন বিচার ব্যবস্থার মধ্যে দুই ধরনের কর্মকাণ্ড হবে। এক বিচার হবে যেটা আল্লাহর হক, আরেকটা হবে বান্দার হক, ঠিক না? আল্লাহর হক যেটা, নামাজ নষ্ট করেছেন, ঘুষ খেয়েছেন, জিনা করেছেন, এগুলো আল্লাহর বিধান লঙ্ঘন হয়েছে। আপনি যদি তওবা করেন, আল্লাহ মাফ করলে করতেও পারে, না করলে নাও করতে পারে, ইচ্ছা কার?
জোরে বলেন কার? আর এই দুনিয়াতে আপনি দুর্বল নিরীহ মানুষকে অত্যাচার করেছেন, কষ্ট দিয়েছেন, ক্ষমতার দাপট দেখায়া মানুষের অধিকারকে হরণ করেছেন, মানুষের সম্পদ লুণ্ঠন করে এনেছেন, এই অধিকার এই হক নষ্ট করেছেন কার? বান্দার। হক নষ্ট করেছেন কার? এটা বান্দার। সুতরাং আপনার এই বিচার বান্দার কাছ থেকে মাপ চাইতে হবে, বান্দা মাফ করতে হবে। এই অধিকার আল্লাহ মাফ করবে না, এই হক আল্লাহ মাফ করবে না। মাপ চাইতে হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? আপনি সারা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নষ্ট করেছেন, ক্ষমতা মাপ চাইতে হবে, বলেন কার কাছে? মানুষের কাছে। সুতরাং এই অপরাধ আল্লাহ ক্ষমা করবে না, অপরাধ ক্ষমা চাইতে হবে, বলেন বান্দার কাছে। মানুষকে তার কোনো দোষ নাই, ত্রুটি নাই, তার কোনো অপরাধ নাই, মানুষটা বসবাস করে গ্রাম বাংলার এই জায়গায়, ঘুমিয়ে আছে, আর সেই বোটবাজার গাড়ি পুরা হয়েছে, সেই মামলার এই সোলমুদ্দিরে দিছে, বলেন আছে কিনা? সুতরাং যে ঘরের মধ্যে শুয়ে থুয়া তাইকে একজন নিরীহ মানুষকে মামলা দিয়েছেন, এই অপরাধ করেছেন আপনি, এই সোলমুদ্দির কাছে মাপ চাইতে হবে। সোলমুদ্দির কাছে, আল্লাহর কাছে এটা মাপ চাইলে বলেন হবে না। একটা মানুষকে ধরে এনে আয়না করে বছরের পর বছর সেখানে থেকেছে, মা দেখে নাই, বাবা দেখে নাই, সন্তান দেখে নাই, বিবি দেখে নাই, কেউ তাদের কোনো খোঁজ খবর জানে না। অনেকেই জানে না তার বাবা বেঁচে আছে কিনা, অনেকেই জানে না তার স্বামী বেঁচে আছে কিনা, বছরের পর বছর অপেক্ষায় থেকেছে। এই অপরাধের ক্ষমা চাইতে হবে ওর কাছে, যাকে আপনি কষ্ট দিয়েছেন, আল্লাহর কাছে এই ক্ষমা চাইলে আল্লাহ এই অপরাধ ক্ষমা। সম্মানিত ভাইয়ের আমার, সেদিন কেউ কারো কোনো কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইগনি। দিনটা এত ভয়ানক হবে যে সন্তানের জন্য নিজে না খায়া সন্তানকে খাওয়াইছেন। কথা বলেন, আপনারা বলেন তো, এই যে ঈদ আসে, ঈদ যখন আসে নতুন কাপড় যে ব্যবস্থাটা করেন, আপনার টাকা কিনেন না আপনার ছেলে মেয়ের টাকা কিনেন? সবাই একমত? কথা বলেন, কার টাকা কিনেন? ছেলে মেয়ের টাকা কিনেন। ধরেন আপনি আছেন, দাদা হয়েছেন, নানা হয়েছেন, তারপরে আপনার ছেলে মেয়েও আছে। এইবার বলেন তো, ঈদের দিনকা ছেলে মেয়েরটা কিনবেন না নাতি নাতি করে টাকা কিনবেন? কিনবেন কেন? আপনি নিজে বুড়া বয়সে আপনার টাকা কিনবেন? হ্যাঁ, কথা বলেন না কেন? কার টাকা কিনবেন? নাতিরটা। যে একটা মহব্বত নিয়ে আল্লাহ তাআলা মহব্বতের সাগর আমাকে রেখে দিয়েছে, সুবহানাল্লাহ। যার বাইশটা আছে, বাইশটা হয়েছে, ছোট বাতিজা, আপনি এই বাতিজার কাছে যাইয়া চাচা 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 করেন, ঠিক কিনা? বলেন তো কেন করেন? ও আগে আমার একটু, আমি যাওয়ার চাচা লাগি, ও আমার একটু চাচা বলে ডাক দিক, ঠিক কিনা? কোনো ছোট বাচ্চা যদি প্রথম চাচা শব্দটা বলতে পারে, আর এই বাতিজার এই চাচা করে কি দৌড়াইয়া যায় ওই বাতিজার কাছে বারবার চাচা চাচা তালকিন দেয় যে আমার একটু চাচা ক। আমি কি বানিয়ে বললাম? কথা বলেন, বানিয়ে বললাম না? বাস্তবতা আছে। নানা হয়েছেন, নানা হয়েছেন, এখন নাতি কথা বলতে পারে না, কথা শিখে না এখনো। আপনি বুড়া হয়ে গেছেন না, মনে হয় নাতির কাছে গেলে আপনাও ওই ছোট্ট বয়সের বয়স হয়ে গেছেন গা, ঠিক কিনা? নাতির কাছে যাইয়া নানা নানা দাদু দাদু। আমি কি বানিয়ে বললাম? আছেন না এরকম? বলেন না আপনারা? নাতি যখন একটু হামাগুড়ি দিতে পারে, একটু চলতে পারে, বগলে গেলেই দাঁড়িয়ের মধ্যে জড়িয়ে ধরে,
আমি কি বানিয়ে বললাম? বাস্তবতা আছে না? বলেন তো আপনারা, এই দাড়ির মধ্যে যে টাইনে ধরে নাতিয়ে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে না? আহা, কি মহব্বতটাই আল্লাহ তাআলা করে দিয়েছেন। আপনি আপনার চেহারাটা নাতির সামনে ফেস করে দেন, নানা নানা বলে বলেন, দাদা দাদা বলেন, তার মানে হলো আপনার এই নাতি আপনাকে একটু নানা বলে ডাক দেখ, আপনার এই নাতি আপনাকে একটু দাদা বলে ডাক দেখ। যখন প্রথম বাবা হন, সন্তানের কাছে যায়া বাবা বাবা বলে ডাকেন, তার মানে হলো ও তো আপনার বাবা না, আপনি ওর বাবা। আপনি বুঝাতে চান, বাচ্চারে তুই আমাকে একটিবার বাবা বলে ডাক দে, ঠিক না? এই পৃথিবীর মানুষগুলো, সব মানুষের ভিতরে একটাই টেন্ডেন্সি, যখন কোনো অভাব পূরণ করতে হয় প্রথমে ছেলে মেয়ের জন্য নিজেরটা পূরণ না করে ছেলে মেয়েরটা করেন, আবার ছেলে মেয়ের পরে যদি নাতি নাতকুরো হয়ে যায় তখন সবারটা বাদ দিয়ে এই দাদা চলতে পারে না, তারপরেও যায় নাতির জন্য কিছু কিনে আনে, খেলনা কিনে আনে, আর তার জন্য কিছু জামা কাপড় কিনে আনে, কিছু খাবারের জিনিস ফল ফ্রুট কিনে আনে। এই খাবারটা দাদা খায় না, নানা খায় না, খাবারটা নাতির কাছে দিয়ে দেয় আর বলে, দাদা তুমি আমাকে একটু দাও, নাতি নানা তুমি আমাকে একটু দাও। কথা বলেন, বলে কি না? তার মানে আপনি যে নাতির কাছে বলতেছেন, নানা তুমি আমারে দাও, ও দিলেই আর আপনি খাবেন না। আপনি আনছেন আপনার নাতির জন্য কত ভালোবাসা, নাতি দাদা নানার কত ভালোবাসা, নানা নাতির কত ভালোবাসা, সব ম্লান হয়ে যাবে সেদিন। দাদা তার নাতিকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, ভুলে যাবে, স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে, কেউ কার কোনো কাজে আসবে না। এমন একটা সময় আমার আপনার সামনে আসতেছে, সেদিনটার নাম হলো বিচার ব্যবস্থা, বিচারের দিন। ওই দিন কেউ কারো কোনো কাজে আসবে না, আমার আপনার আমল যা আছে এটাই আমার আপনাকে কাজে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। সেদিনকে আমি আজকে দুনিয়ার ময়দানে কতটুকু ভালো করি, কতটুকু মন্দ করি, সব ব্যবস্থাটা আল্লাহ রাব্বুল আলামিন সবটা আমার আপনার সামনে খুলে দেওয়া হবে, কোনো কিছুই বাকি থাকবে না। ইয়াউমা তুবলাস সারাইরু ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। দুনিয়ার ময়দানে গোপন যা আছে, গোপনে যা করেছি, যেটা গোপন ছিল কেউ দেখে না, একজন দেখছে, তিনি। জোরে বলেন তিনি, জোরে বলতে হবে তিনি, আল্লাহ। আমার আপনার গোপনে যেটা করেছি কেউ দেখে নাই, তিনি হলেন আল্লাহ। এই জন্য গভীর রাত্রে উঠা আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আল্লাহ যদি মাফ করে দেন সেটা মুছে যাবে, আর যদি মাফ করে দেন দুনিয়াতে গোপন রইল ঠিক, আখিরাতের ময়দানে সেটা প্রকাশ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। কিসের? জোরে বলেন, সর্বপ্রথম হিসাব, জোরে বলেন। এই জন্য মুসলমান নামাজকে কোনো অবস্থায় বাদ দেওয়া, যারা বাদ দেওয়া, আজকে আমরা প্রতিজ্ঞা করে নেই, আজকে থেকে সামনে যে নামাজটা আসবো তার নাম কি? বলেন বলেন। পরে যে নামাজটা আসবো তার নাম কি? তারপরে যেটা আসবে, এখন থেকে এই আল্লাহর ঘর মসজিদ থেকে প্রতিজ্ঞা করে যায়, জুমা থেকে শুরু করলাম, সামনে আর কোনো নামাজ বাদ দিব না। রাজি আছি কারা? হাতে উঠে দেখান। আল্লাহ তুমি কবুল করে, সকলে বলেন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, হাসরের ময়দানে কোনো মানুষের ফরজ নামাজ যদি ঘাটতি পড়ে যায়, আছেন এরকম? পড়তে পারে না। কোনো মানুষের ফরজ নামাজ যদি ঘাটতি পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা আমার এই বান্দার দেখো কোনো নফল নামাজ আছে কিনা, এই নফল নামাজগুলো দিয়ে আমার বান্দার ফরজ নামাজগুলোর ঘাটতি পূরণ করে দাও। সুবহানাল্লাহ। আমরা আজকে এখানে যারা আছি নিয়ত করে যেতে পারি না, আমরা এখানে আজকে যে কমাস কম প্রত্যেক দিন
যে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্তর নামাজের মধ্যেই কমাস কম 2 রাকাত করে নফল আমরা পড়ব, পারবো না? পারবো? কারা কারা পারবো হাত উঠিয়ে দেখান। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। ভাই, দূরে যায়া যেখানে কোনো ইনকাম নাই এরকম কোনো জায়গায় যায়া টাকার অভাবে পড়ে দেখছেন কেউ? ধরেন আপনি গেছেন সিলেট, সে কথার কথা, আপনি যে কয় টাকা নিয়ে গেছেন এই কয় টাকা আপনার শেষ, আপনি এখন পকেট শূন্য, আপনার কোনো ইনকাম নাই। এই যে একটা বিপদের সময়, এরকম সম্মুখীন যারা হয়েছেন তারা বুঝেন যে 10টা টাকার দাম কত। আমরা একাত্র বসে চা পান খাইয়া 10-20 টাকা 50 টাকা খরচ করি, নিজেরা কোনো ভ্রুক্ষেপ করি না। কারণ এখন আমার কাছে 500 টাকা আছে, হয়তো 200 টাকা খরচ করে গেলে আবার ইনকাম আসলে আমার আবার 1000 টাকা এসে যাবে। হ্যাঁ, কিন্তু এমন কোনো জায়গায় যদি আমরা পড়ি যেখান থেকে আমার কোনো ইনকাম নাই, পকেট যা আছে এইটাই খরচ হয়ে যাবে, সেই জায়গাটা যেখানে আর ইনকাম পাওয়া যাবে না, যেখানে আর আমল করা যাবে না, সেই জায়গাটা হাসরের ময়দান। সেখানে যায়া আমার পকেটের মধ্যে সেখানে আর কিছু আসবে না। দুনিয়াতে আমি যা করে গেছি এটাই আমার সেখানে আমলে পুষবে। আর একটা জিনিস থাকবে যেটা যাওয়ার পরেও আমার অ্যাকাউন্টের মধ্যে জমা হতে থাকবে, সেটা হলো সদকায়ে জারিয়া। মসজিদে মাদ্রাসায় এতিম ছাত্রদের, গরিবদেরকে ফুল বানাইয়া বৃক্ষরোপণ কইরা যে আমলটা করে গেলাম, সেখানে এই দুনিয়া থেকে যাওয়ার পরেও আমার অ্যাকাউন্টের মধ্যে সে সওয়াব পুষতে থাকবে। সুবহানাল্লাহ, এরকম কাজ আমরা করে যেতে চাই না? মসজিদ আমি থাকবো না, এখানে এমন কেউ আছে না যে যারা এই মসজিদের মুসল্লি ছিলেন, কথা দিকে শুনেন, যারা এই মসজিদে ছিলেন আজকে তারা কবরের মধ্যে আছেন? এরকম আছেন আপনাদের এলাকায়? আছেন এরকম? হাশরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন যে আমার প্রতিবেশীরা কোথায়, আমার প্রতিবেশীরা কোথায়? ফেরেশতারা বলবেন আল্লাহ আপনার আবার প্রতিবেশী কারা? তখন জবাব হবে আমার প্রতিবেশী তারাই যারা মসজিদ আবাদ করেছে। সুবহানাল্লাহ। এটা কি চারটিখানি কথা বললেন? কথাটা কি আপনি ছোট মনে করেছেন? কোন মন্ত্রী হাজারো মানুষের সামনে যদি আপনাকে দেখে দেয় এই মানুষটা আমার আত্মীয়, আপনি বলেন তো তখন আপনার অবস্থানটা কত পুক্তা হয়, ঠিক কিনা? প্রধানমন্ত্রী তার মন্ত্রণালয়ে বা কোনো মিটিংয়ে বৈশা একটা আদনা মানুষকে যদি তাদের সঙ্গে তোমরা শোনো, কে এই লোকটা কিন্তু আমার আত্মীয়, বলেন তো তার সম্মানটা কত বেশি? আমি কি বুঝাতে পারছি আপনাদের কথাটা? একটা প্রধানমন্ত্রী যদি একটা লোকের আদনা একটা লোকের তার মন্ত্রণালয়ের সামনে শত শত মানুষের সামনে বলে দেয় এই শোনো এই লোকটা কিন্তু আমার আত্মীয়, তখন তার অবস্থানটা। আল্লাহ রাব্বুল আলামিন যিনি সারা বিশ্বের প্রতিপালক, যিনি বিশ্বকে বানিয়েছেন, যার ইশারায় এই বিশ্বটা শেষ হয়ে যাবে, যিনি বিচার দিবসের কাজী হবেন, যিনি বিচার দিবসের বিচারক হবেন, যিনি বিচার দিবসের মালিক হবেন, কারো কোনো কথা থাকবে না। সেই দিন সে আল্লাহ বলবেন আমার প্রতিবেশীরা কোথায়? সমস্ত মানুষগুলো আশ্চর্য হয়ে যাবে, আল্লাহর আবার প্রতিবেশী কারা? আল্লাহকে জিজ্ঞেস করা হবে রব্বুল আলামিন তোমার আবার প্রতিবেশী কারা? আল্লাহ রব্বুল আলামিন বলবেন ও ফেরেশতারা তোমরা কি জানো না যারা আমার ঘর মসজিদ আবাদ করেছে, মসজিদের সাথে মহব্বত রেখেছে, এই মানুষগুলো হলো আমি আল্লাহর প্রতিবেশী। সুবহানাল্লাহ। মসজিদ আবাদ কারা করে? মসজিদের আবাদ বলতে কি বোঝায়? মসজিদের আবাদ বলতে বোঝায় যারা মসজিদের সাথে মসজিদ বানানোর জন্য খেদমত করে,
যারা মসজিদ বানানোর জন্য টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, মেধা দিয়া, সময় দিয়া যারা মসজিদের মধ্যে সম্পর্ক রাখে, আছে না নাই? কেউ আছে 10,000 টাকা দিতে পারে, কুলুমুদ্দি আছে 10,000 টাকা দেওয়ার ক্ষমতা নাই, রিক্সা চালাইয়া খায়, কিন্তু এই মানুষটা প্রতিদিন আইসা মসজিদের অন্তত পক্ষে ঝাড়ু দেয়, আছে কি না? তার টাকা নাই, হাজার হাজার টাকা নাই, রিক্সা ভাই, এই মানুষটা রিক্সা বাস শেষে সন্ধ্যায় আইসা মসজিদের বাক্সে কেউকে দেখাই নাই 10 টাকা দিয়ে গেছে, আছে কি না? ঘরটা কার? যেটা বলেন কার? এই ঘরের সাথে যারা সম্পর্ক রাখবে, আল্লাহ বলেন এই মানুষগুলো আমার প্রতিবেশী। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর প্রতিবেশী হতে চাই কারা কারা? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। আরো কিছু কথা পরে আসতেছি। আমার কাছে গত শুক্রবারে না, গত 2-3 দিন আগে সভাপতি সাহেব জানিয়েছেন, বাহার ভাই, মসজিদ কমিটিতে যারা আছেন তারাও জানেন, এই নিউজটা পড়ে দিই। মসজিদ কমিটিতে কারা থাকবে এই কথাটা একটু বলে নিই। শুনতে রাজি আপনারা? কি বলেন, রাজি আছেন? মসজিদ কমিটি যারা থাকবে, যারা মসজিদ পরিচালনা করবে, মসজিদের খেদমত করবে, আল্লাহ তাআলা হাশরের ময়দানে এই মসজিদ যেদিন জান্নাতের অংশ হবে, মসজিদের খাদেমদার হিসাবে আল্লাহ তাআলা তাদের মসজিদের খাতিরে জান্নাতের ফয়সালা করবে। মসজিদ কমিটিতে আমরা থাকতে রাজি আছি, খেদমত করতে রাজি আছি। এখন কারা কারা মসজিদ কমিটির যোগ্য? আল্লাহ বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামাস সালাওয়াতুজ যাকাত। মসজিদ কমিটিতে তারাই থাকবে, 1 নম্বর যে আল্লাহর উপর ঈমান আনবে। সুবহানাল্লাহ। কার উপরে? যেটা বলেন কার উপরে? আমরা কি আল্লাহর উপর ঈমান আনছি? বলেন আনছি। কেমন ঈমান? আমানতু বিল্লাহ কামা হুয়া। বলেন আমানতু বিল্লাহ কামা হুয়া। আমি আল্লাহকে মানলাম, আল্লাহকে বিশ্বাস করলাম তিনি যেমন। সুবহানাল্লাহ। আল্লাহ যেমন এরকম আমরা বিশ্বাস করলাম। এখন বলেন এখন আপনারা এখানে যারা আছেন, আপনাদের চোখের সামনে আপনারা পশ্চিম দিকে ঢুকে আছেন, পূর্ব দিকের দরজা দিয়া যদি কোনো বিড়াল এই মসজিদের ভিতরে ঢুকে, আপনারা কি দৌড় দিবেন? হ্যাঁ? কারণ কি? এই বিড়াল মেও মেও করবো, আমাকে ডিস্টার্ব করবো, এছাড়া বিড়াল আমার কোনো ক্ষতি করবে না। যদি 2টা বিড়াল ঢুকে, দৌড় দিবেন? কিন্তু যদি শুনেন যে এই দরজা দিয়া মুয়াজ্জিন সাহেব আপনাকে বলল, ভাই চাচা আপনারা যারা আছেন সতর্ক হন, মসজিদের দরজা দিয়া 2টা ভাগ ঢুকছে, কি করবেন তখন বলেন? নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন, দৌড় দিবেন, আর স্বাভাবিকভাবে বসে থাকবেন না। কারণ কি? মসজিদের দরজা দিয়ে 2টা বলেন ভাগ ঢুকছে। ভাগকে ভয় করেন ভাগের মতো। বাঘের যেরকম ক্ষমতা, এরকম ভাবে ভাগকে ভয় করেন। আমানতু বিল্লাহ কামা হুয়া। আমি আল্লাহর উপর ঈমান আনলাম আল্লাহ যেমন। তার মানে হলো আমি ভালো করি মন্দ করি, পৃথিবীর কেউ দেখুক কানে দেখুক, একজন দেখেন, তিনি কে? যেটা বলেন তিনি কে? আমি কারো চোখে ফাঁকি দিতে পারি, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না। আমি যদি কোনো অন্যায় করে, যে মানুষটা আল্লাহর উপরে বিশ্বাস করেছে, বলেন এই মানুষটা ঘুষ খাবে কিনা? জোরে বলেন। এই মানুষটা জিনার মধ্যে যাবে কিনা? এই মানুষটা পরক্রিয়া করবে কিনা? বুঝতে হবে যারা পরক্রিয়া করে, যারা ঘুষ খায়, যারা সুদ খায়, তাদের পুরোপুরি আল্লাহর উপর ঈমান, জোরে বলেন, নাই। সম্মানিত ভাইয়ের আমার, মসজিদ কমিটিতে তারাই থাকবে যারা আল্লাহর উপরে ঈমান আনলো, আল্লাহ যেমন তেমন ভাবে মানে। সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশে দেখা যায় অধিকাংশ জায়গায়
অধিকাংশ জায়গায় মসজিদ কমিটির সভাপতি হুমরা সুমরারা। আমি কি বানিয়ে বললাম? সারা সপ্তাহে নামাজ আসে না, শুক্রবারেও আসে না, মসজিদের ইমাম সাহেবরে ধমক দেয়, আত্মাহিয়াতও পারে না, কিন্তু সে আবার মসজিদের ইমামের ইন্টারভিউ লয়। আমি কি বানিয়ে বললাম না? এরকম আছে, আছে না? এরকম আছে। এক নাম্বার যে ঈমান আনবে। দুই নাম্বার হলো আখিরাতকে যে মানুষটা বিশ্বাস করে, আজকে বিচার ব্যবস্থার কথা বললাম। তিন নাম্বার হলো যে মানুষটা নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করে, সুবহানাল্লাহ, নামাজকে কায়েম করে, প্রতিষ্ঠা করে। নামাজ প্রতিষ্ঠা কি একটু বলেই আমি ওদিকে যাব, সময় প্রায় শেষের দিকে চলে আসছে। নামাজ কায়েম বলতে বুঝায় যে জিনিসটা দেশে স্থির আছে, কায়েম আছে, প্রতিষ্ঠিত আছে। আপনারা বলেন এই দেশে কোনো ছেলে মেয়েরা এই হাফ প্যান্ট পইরা আর ছোট্ট একটা কাপড় পরে রাস্তা দিয়ে কি হাঁটতে পারবে? আমাদের বাংলাদেশে নিয়ম আছে, কেউ যদি হাঁটে তারে বাংলার মানুষ তিরস্কার করবে, ঠিক কিনা? বাংলার মানুষ তিরস্কার করবে। বলেন আপনারা বাংলাদেশের কোনো মঞ্চে কোনো জায়গায় কোনো নেতা হাফ প্যান্ট পরে যাবে? তার মানে হলো এই দেশে পোশাক, শালীন পোশাক প্রতিষ্ঠিত আছে, ঠিক কিনা? ছেলেরা ছেলেদের পোশাক পরে, মেয়েরা বলেন মেয়েদের পোশাক পরে। কোনো ছেলে কি এই দেশের মেয়েদের পোশাক পরে রাস্তাঘাটে হাঁটে? যদি হাঁটে সেটা বেশরম, বেলাস, সমাজ তাকে তিরস্কার করে। সম্মানিত ভাইয়েরা, আজান হইলেই আজানের সাথে সাথে সব মানুষ কি এ দেশের নামাজে যায়? তার মানে হলো এই দেশে নামাজ প্রতিষ্ঠিত নাই। সৌদি আরব যান, যে দেখেন আজান দিবে, আজানের সাথে সাথে সব মানুষ দোকান যেমনি আছে কেউটা বন্ধ করে, কারোটা উদাম খায়, নামাজে যায়। তার মানে ওই জায়গায় নামাজ প্রতিষ্ঠিত। যে মসজিদ কমিটিতে থাকবে সে এই নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করবে, মানুষকে নামাজি বানানোর জন্য চেষ্টা করবে। অনেক জায়গায় দেখা যায় মসজিদ কমিটিতে যারা আছে নিজেরাই নামাজ পড়ে না, সুতরাং সে মসজিদের সাথে একটা তর্ক করতে, একটা তামাশা করা ছাড়া কোনো কিছুই না। কথা বলেন ঠিক না ব্যাঠে? আমি কথার শেষ দিকে আনছি। আমরা মসজিদের আহল হতে চাই, মসজিদের প্রতিবেশী হতে চাই, চাই না? কি বলেন, চাই না? এখন আমাকে মসজিদ কমিটির যিনি সভাপতি আছেন, হয়তো আরও অনেকেই বলেন নাই, আমি যতটুকু জানতে পেরেছি মসজিদের 3 তলার কিছু কাজ ইটাও নাকি আনা হয়েছে। কামাল ভাই, হ্যাঁ, ইটাও কেনা হয়েছে, কিছু কাজ হবে আমার জানাইছে। উনি আমাকে বলছেন 25 থেকে 30 বস্তা সিমেন্টের প্রয়োজন। এটা কি আমাদের এতগুলো মানুষের জন্য এই 25-30 বস্তা সিমেন্ট কঠিন কিছু? কথা বলেন না কেন? 25 বস্তা সিমেন্ট কি আমাদের জন্য খুব বেশি কিছু? আপনারা বলেন কে কয়টা সিমেন্ট দেবেন? এই সিমেন্ট কয়টা হলেই আমি সামনের কিছু কথা বলে শেষ করব। বলেন আপনারা বলেন। একটা এক বস্তা সিমেন্টের দাম কত? 450 টাকা। না সরি, 410 টাকা। 400 টাকা, 510 টাকা, সরি 510 টাকা এক বস্তা সিমেন্টের দাম। বলেন তো আপনারা কে আছেন 1-2 বস্তা সিমেন্ট দেবেন? আসতে ভাই, নাম কি? জি, আনোয়ার হোসেন। কয় বস্তা সিমেন্ট? 2টা। আনোয়ার ভাই 2 বস্তা সিমেন্ট, বলেন মারহাবা। আল্লাহ তুমি আনোয়ার ভাই 2 বস্তা সিমেন্ট তোমার ঘরে দান করেছে, তুমি জানে মালে বরকত দিও, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও, তাকে তুমি মসজিদের আহল হিসাবে জান্নাতে যাওয়ার তুমি তৌফিক দাও। সকলে বলেন আমিন। এক বোন, তার স্বামী মারা গেছে, স্বামীর নাম হচ্ছে মুরাদ। ওনার জন্য দোয়া চাইছে, মসজিদ উন্নয়নের কাজের জন্য 2000 টাকা দান করছে, তার জন্য দোয়া চাইছে। আমাদের এক বোন, তার স্বামী মারা গেছে, স্বামীর নাম হলো মুরাদ। স্বামীর মহাব্বতে
2000 টাকার মহব্বত শেষে এসে মসজিদকে দান করে। সকলে বলেন মারহাবা। আল্লাহ তোমার যে বান্দি তার স্বামীর জন্য 2000 টাকার মায়া সেরেছে, তোমার ঘরকে মায়া করে লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। তার স্বামীকে কবরের মাঝে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের মেহমান হিসাবে কবুল করো। দুনিয়া থেকে তিনিও যেদিন চলে যাবে, আল্লাহ তুমি তার স্বামীর সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দাও। বলেন আমিন। সিমেন্ট হইল 2টা, এখানে আরো 2জন যাইব 4টা, 6টা হয়ে গেল। আর কে আছেন বলেন? ভাই কি নাম? নামটা জোরে বলেন। জালালউদ্দিন, আলাউদ্দিন, সালাউদ্দিন ভাই। কয়টা সিমেন্ট? মারহাবা বলেন মারহাবা। সালাউদ্দিন ভাই 5টা সিমেন্ট তোমার ঘরে দান করেছে। 5টা সিমেন্টের দাম 5 পাঁচা 2500 টাকা। আল্লাহ 2500 টাকার মায়া তোমার বান্দা ছেড়েছে তোমার ঘরকে মায়া করে। হাসরের ময়দানে আল্লাহ তুমি তোমার বান্দাকে এই মসজিদের আহল হিসাবে জান্নাতি হিসাবে তুমি কবুল করে নাও। বলেন আমিন। আর কে আছেন? 5টা 2টা 7টা, 7টার 4টা 11টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর কে আছেন বলেন? বলেন আর কে আছেন ভাই বলেন? এ দুনিয়া মুসাফির খানা ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। আমার সাথে আমার ভাতিজা আসে, আপনারা দেখেছেন। এই আমার আপন ভাতিজা, ওর আব্বা নাই। আমরা 5 ভাই ছিলাম, এখন 4 ভাই আছি। ওর আব্বা মারা গেছে। এই তার বাবার মাগফিরাতের জন্য 2টা সিমেন্ট। সকলে বলেন মারহাবা। আল্লাহ তুমি তার বাবার কবরটা একটা জান্নাতের বাগান বানিয়ে দাও, জানে মালে বরকত দান করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। কাল হাসরের ময়দানে তুমি তোমার মসজিদের মেহমান হিসাবে কবুল করে নাও। বলেন আমিন। কি ভাই নাম বলেন? নজরুল কাজী। কয়টা? একটা নজরুল কাজী একটা। নজরুল কাজী একটা। বলেন মারহাবা। আল্লাহ তোমার বান্দা একটা সিমেন্ট তোমার ঘরে দান করেছে, জানে মালে বরকত দান করো, জানে মালে বরকত দান করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। মসজিদের আহল হইয়া জান্নাতে যাওয়ার তৌফিক দাও। বলেন আমিন। এই মুরিদানি কে কথা বলছিল? এই পাশে আপনি বলছিলেন। কে কথা বলছে এই পাশে? আছেন কেউ? কত হইল? কয়টা হয়েছে? 14টা। আর 14টা। বলেন আর কে আছেন? বলেন ভাই বলেন, মসজিদের জন্য বলেন। কি নাম ভাই? আক্তার হোসেন। কয়টা? একটা। আক্তার ভাই একটা সিমেন্টকে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে দান করেছেন। আল্লাহ তুমি তাকে লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও, জানিমালে বরকত দান করো। হাসরের ময়দানে মসজিদের আহল হিসাবে তুমি তাকে কবুল করো। বলেন আমিন। বন্ধ